নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ এই যে রবি মরশুমের টাকা আপনারা কবে নাগাদ পেতে পারেন। তো প্রথমেই এখানে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা আপনাদেরকে দেওয়া হবে। সেটা দেওয়ার আগে কিন্তু আপনারা একটু কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু আপনারা একটু চেক করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড এসছে কিনা। তো যাদের যাদের অ্যাকাউন্ট ভ্যালিড এসে গিয়েছে ইতিমধ্যে, তো বন্ধুরা তারা কিন্তু অবশ্যই এই যে রবি মরশুমের টাকা, এই রবি মরশুমের টাকা কিন্তু এই ডিসেম্বর মাসে যদি রিলিজ করা হয় তো সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে, অনেকেই কিন্তু বলছে যে 8 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের কৃষক বন্ধুর রবি সিজনের যে টাকাটা সেটা কিন্তু রিলিজ করা হতে পারে। তো সেই সংক্রান্ত বিষয়ে বন্ধুরা কি আপডেট দেওয়া হয়েছে তো সেটাই কিন্তু আমরা এবার দেখে নেব। তো এখানে বলা আছে, দেখুন, আজ থেকে 7 দিনের উত্তরবঙ্গে সফরে মুখ্যমন্ত্রী, জেনে নিন তার বিস্তারিত কর্মসূচি। তো প্রথমেই আপনাদেরকে বলে দেব যে মুখ্যমন্ত্রী কিন্তু অনেক সময় বাইরে গিয়ে অর্থাৎ উত্তরবঙ্গে গিয়ে কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু রিলিজ করে দেয়। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছিলাম কৃষক বন্ধুর প্রকল্পের টাকা মালদা থেকে, বর্ধমান থেকে রিলিজ করা হয়েছিল। তো প্রথমেই আপনাদেরকে বলে দেব যে কার্শিয়াংয়ে যে কর্মসূচি আছে তো সেটা নিয়ে কি বলা হয়েছে দেখুন। সূত্রের খবর, বাগডোগরা থেকে সড়কপথে কার্শিয়াং যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেবেন। তারপর 8ই ডিসেম্বর সেখানে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 9 ডিসেম্বর কার্শিয়াং থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবে মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা সুযোগ আছে যে এই যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকাটা রিলিজ করার, কারণ এখানে বলা হয়েছে দেখুন 8ই ডিসেম্বর একটি সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কার্শিয়াংয়ে কিন্তু যোগ দিতে চলেছেন। তো বন্ধুরা, এখান থেকেও কিন্তু তিনি এই টাকাটা রিলিজ করতে পারেন বা অন্যান্য নতুন প্রকল্পের সূচনাও কিন্তু এখান থেকে তিনি করতে পারেন। তারপরে কি বলা হয়েছে দেখুন, আলিপুরদুয়ারে গিয়ে কি কর্মসূচি আছে। তো বন্ধুরা, কার্শিয়াং থেকে সড়কপথে ফের বাগডোগরা ফিরবেন মমতা। বাগডোগরা থেকে বিশেষ বিমানে হাসিমারা এয়ার স্টেশনে যাবেন, সেখানে থেকে সড়কপথে আলিপুরদুয়ার পৌঁছাবেন তিনি। পরের দিন অর্থাৎ 10ই ডিসেম্বর আলিপুরদুয়ার স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, প্রথমেই বললাম যে কার্শিয়াংয়ে 8 তারিখে তিনি সরকারি পরিষেবা অনুষ্ঠানে যোগ দেবেন। তারপরে কিন্তু আলিপুরদুয়ারে গিয়ে 10 তারিখে তিনি আরেকটি সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচিতে যোগ দিতে চলেছেন। তারপরে বন্ধুরা সেখান থেকে কিন্তু জলপাইগুড়ি চলে আসবেন। এখানে কি বলা হয়েছে দেখুন, 10ই ডিসেম্বর আলিপুরদুয়ারে থেকে 11ই ডিসেম্বর তিনি জলপাইগুড়ি যাবেন। সেখানে বানারহাটে একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে জমির পাট্টা বিলি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নবান্ন সূত্রে সেরকমই খবর। এছাড়া বানারহাটে আরও একটি কর্মসূচি রয়েছে তার, সেখানে তিনি জমির পাট্টা বিলি করবেন। তো বন্ধুরা, প্রথমে গেল কিন্তু কার্শিয়াং, তারপরে কিন্তু আলিপুরদুয়ার, তারপরে যাবেন কিন্তু জলপাইগুড়ি। তো বন্ধুরা, তারপরে কিন্তু শিলিগুড়ি যাবেন তিনি। বানারহাটে অনুষ্ঠান শেষ করে ওই দিনই মুখ্যমন্ত্রী শিলিগুড়ি যাবেন। 12ই ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তো বন্ধুরা, ওই দিনই কিন্তু তার আবার কলকাতার ফেরার কথা রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু বিস্তারিতভাবে আর একটা বিষয়ে জানানো হয়েছে যে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী 7 দিনের এই উত্তরবঙ্গের সফরে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শুধু প্রশাসনিকভাবে নয়, রাজনৈতিকভাবেও এবার তিনি শুধু সমতল নয়, একই সঙ্গে পাহাড়েও যাচ্ছেন। পাট্টা বিলির পাশাপাশি উত্তরবঙ্গের জন্য নানা প্রকল্পের কথাও ঘোষণা করতে পারেন তিনি। কার্শিয়াংয়ের বন্যা বিধ্বস্ত এলাকার জন্য নতুন কোনো প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, কার্শিয়াংয়ের বিষয়ে যদি তিনি কোনো নতুন প্রকল্পের সূচনা করেন তাহলে কিন্তু অবশ্যই সেটা কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো। এছাড়া চা শ্রমিকদের জন্য বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তো বন্ধুরা, এই যে 8 থেকে 12ই ডিসেম্বরের মধ্যে মুখ্যমন্ত্রীর যে কর্মসূচিগুলি আছে উত্তরবঙ্গ সফরের সময়, তো সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী কিন্তু এই তারিখের মধ্যেই যে কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তিনি এই যে রবি মরশুমের টাকাটা
রিলিজ করে দিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যাদের যাদের কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসে, তো তাদেরকে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের মাধ্যমে টাকা দিতে চলেছেন। তো আপনাদেরকে একটা কথা বলে দেবো, যদি মুখ্যমন্ত্রী দুপুর 12টার সময় আপনাদের এই টাকাটা রিলিজ করে দেয়, এই যে 8 থেকে 12 তারিখের মধ্যে, তো আপনাদের সবার কিন্তু একই সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকবে না। কারোর তৎক্ষণাৎ টাকা ঢুকে যেতে পারে, বা কারোর কিন্তু 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহ কিন্তু দেরি হতে পারে। তো এটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন। আর আপনারা কিন্তু টাকা পেয়ে গেলে আপনাদেরকে কিন্তু মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর একটা কথা বলে দেবো যে বন্ধুরা, 15ই ডিসেম্বর থেকে কিন্তু প্রতিটা জেলায় দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে। তো সেই সময় কিন্তু সরকারি আধিকারিকরা কিন্তু এই ক্যাম্পের জন্য ব্যস্ত হয়ে যাবেন। তো সেই সূত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী 15ই ডিসেম্বরের আগে, অর্থাৎ এই 8ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বরের মধ্যেই কিন্তু রবি মৌসুমের যে টাকাটা, অর্থাৎ কৃষকদের যে দ্বিতীয় কিস্তির টাকাটা, সেটা কিন্তু রিলিজ করে দিতে পারে। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে যদি অন্য কোনো আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের যদি সুচিন্তিত মতামত থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততক্ষণে আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।